মানুষ নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্যে তার গুরুদেবকে পর্যন্ত ব্যবসার আসনে নামিয়ে এনেছে। হ্যাঁ, একটা বড় মিষ্টির দোকান আছে আমাদের মেদিনীপুর টাউনে। হ্যাঁ, তা দোকানদারের মিষ্টির দোকানটা বিরাট বড়। তো দোকানের মধ্যে ঢুকেই আপনি প্রথমেই দেখবেন বিরাট করে একজনের ছবি বাঁধানো আছে, এই বড় জটা, গেরুয়া পোশাক পরে একবারে বসে আছে। মানুষে প্রশ্ন করছে এইটা কার ছবি? বলছে আমার গুরুদেবের ছবি। দেখবেন অনেক দোকানদার রেখেছে দোকানে গুরুদেবের ছবি। এইবার এমন একজনের ছবি রেখেছে যাকে আপনিও চেনেন, আমিও চিনি, আরো 5 জনে চেনেন। ও বাবা, আপনি এই গুরুর শিষ্য? তাহলে তো এই দোকানের মাল খারাপ হতে 50 টাকা করেছে। গুরুদেবকে সামনে খাড়া করে দিচ্ছে। কেন? গুরুদেবের নামটা সামনে এসে গেলে আপনার যদি রাগও ওঠে, জানতেও যদি পারেন চিটিংবাজি করলো, তাও আপনি কিছু বলতে পারবেন না। কেন? ঠিক তেমনি যাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আছে, যুদ্ধ করতে যাওয়ার আগে পরে নিয়েছে, সে জানে আমার কোনো ভয় নেই, গুলি করলেও গায়ে লাগবে না। গুরুদেবের নামটা ওই বুলেট প্রুফ জ্যাকেটের মতো, অপমান করতে চাইলেও পারবেন না। সব সময়ের জন্য জানবেন, জগতে এই যে এখন কীর্তন থেকে বাড়ি যায়, পুলিশ ধরে, জানেন? পুলিশ তো যে গাড়ি চালায় তার লম্বা মতো মেশিন আছে, ওই মেশিনটা ড্রাইভারের সামনে এনে বলে এখানে ফু দাও। ড্রাইভার বলে কেন? বলে তুমি মদ খেয়েছো কিনা দেখবো। এইটা ফু দিলে যদি নেশা করে ওখানে কি একটা মিটার আছে, ওইটা উঠে যায়। আর যদি নেশা করেন আপনি, তাহলে তো আপনাকে ফাইন করে দেওয়া হবে, কেননা নেশা করে গাড়ি চালানো যাবে না। তা পুলিশ এসেছে, পুলিশ এসে যখনই কাঁচটা খুলে, স্যার কিছু, ও আপনি আমাকে বলছে না, তিলকটাকে বলছে। তারপরে কি বললো জানেন? বলে আপনাদের ধরা মানে বেকার, আমরা জানি হরিনামের গাড়ি তো, তবু দেখুন ডিউটিতে আছে তো একটু করতে হয়। তার মানে কি? তার কর্তব্য সে করছে। ঠিক তদ্রূপ হরিনামটাও আপনার কর্তব্য, আপনাকে করতে হবে। যদি না করতে পারেন তাহলে শুনবেন। মনে রাখবেন, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করেছিল, বলো অর্জুন, তোমার জীবনের কোনো প্রশ্ন আছে? গীতার উপদেশ দেওয়ার পর অর্জুন উত্তর দিচ্ছে, সখা, জগতে এমন মানুষ আছে যারা তোমাকে পেতে চায়, কি করলে পাবে? আপনারা সকলেই জানেন, ভারতবর্ষের মাটিতে গত 2 দিন আগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এসেছিলেন। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রীকে হাতে দিচ্ছেন, অভ্যর্থনা জানিয়েছেন, কাছে ডেকে প্রথম যে জিনিসটা দিয়েছেন সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা, তাকে দিয়েছেন। এখন সবাই যে তোমার গীতা পড়তে পারবে, সবাই যে গীতার অর্থ বুঝবে, এর তো কোনো মানে নেই। ধরুন আমার ঠাকুমার কথা যদি বলি, সে তো স্কুলেই যায় না, সংস্কৃত বলতেই পারে না, বুঝতেই পারে না, সে কি করবে? ভগবান 3টি কথা বললেন। 3টি কথা কি? অর্জুন, প্রথম কথা মনে রাখবে, মত কথা বাচতং নিত্যং। প্রথম কথা, কেউ যদি আমার কথা নিত্য নিত্য বাক্যের দ্বারা বর্ণনা করে, বাচতং নিত্যং, এতে সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। জীবের জীবনের প্রথম কর্তব্য বলে দেওয়া হলো। 2, তখন অর্জুন বলছে, সখা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা, যার কথা বলবার শক্তি নেই, সে কি করবে? তার জন্য ভগবান বললেন, মত কথা শ্রবণে রতম। সে কি করবে? এই সাউন্ডটা বসা আছে। সে আমার কথা শুনবে। যে বলতে পারবে না সে শুনবে। তারপরে অর্জুন বললেন, সখা, এমন অনেক জীব আছে যে তোমার কথা বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তখন ভগবান বললেন, মত কথা প্রীত মনস্মং। সে যদি আমার কথা ভালোবাসে,
এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হয়। তাহলে শিষ্য গুরুদেবের ছবিটা সামনে টানিয়ে ব্যবসা করছে। গুরুদেবকে গিয়ে লোকে বলছে, গুরুদেব আপনার নাম নিয়ে আপনার শিষ্য লোক ঠকিয়ে বেড়াচ্ছে, একটু গিয়ে দেখুন। গুরুদেব এসে গিয়েছে শিষ্যের দোকানে। হ্যাঁ, শিষ্যকে গিয়ে বলছে, হ্যাঁ রে, তুই যে আমার ছবিটা টানিয়ে ব্যবসা করছিস, তোর ব্যবসার মধ্যে সততা আছে তো? শিষ্য বলছে, গুরুদেব ওইটা সৎ পথ আমি বুঝি না, আমার মূল উদ্দেশ্য হলো ব্যবসা করে মুনাফা অর্জন করা। বলছে, আপনি তো আমার গুরুদেব, আমি চাইলে যদি দেখি যে ব্যবসায় লস হচ্ছে, বাবা মায়ের ছবি পর্যন্ত সামনে দিয়ে ব্যবসা করে নেব, আর আপনি তো আমার গুরুদেব। হ্যাঁ, আর এই যে আপনি আমার দোকানে এসেছেন, গুরুদেব তো চমকে উঠেছে, আমি কেমন শিষ্য করেছি যে কিনা আমার নাম নিয়ে পর্যন্ত ব্যবসা করছে। আহা হা। হ্যাঁ, দেখেন না, আমরা যারা কীর্তন শিখি, আমাদের সবসময় ইচ্ছে হয় একজন বড় কোনো কীর্তনীয়ার কাছে গিয়ে গান শিখব। দুদিন তিন দিন একটু শিখে নিলাম, দুদিন তিন দিন ক্লাস করলাম, এরপরে ওই কীর্তনীয়ার নামটা কার্ডে লিখে দিয়ে অমুক বাবুর শিষ্য। হ্যাঁ, তার মতো গাইতে পারছি না, তার এক শিখিও হচ্ছে না, তবু লিখেছি। কেন? ওই নামটা থাকলে যদি দুটো বায়না বেশি আসে, এটাই হচ্ছে কর্তব্য। কলিযুগের মানুষ নিত্য নিত্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধে পর্যন্ত, সকাল মানে আমি জন্ম থেকে বলছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজ নিজ কর্তব্য করবার জন্য ছুটে যায়। এই কর্তব্য করবার জন্য যে মাঠ, যে সংসার ভূমি, একেই কুরুক্ষেত্রের মাঠ বলে বলা হয়। এখানে বাবার প্রতি ছেলের কর্তব্য, ছেলের প্রতি মায়ের কর্তব্য, মায়ের প্রতি সন্তানের কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, এটাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ। যারা কথা দিয়ে কথা না রাখে, নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায়, দায়িত্ব থেকে পিছিয়ে যায়, যারা অপরকে বেশি ঠকিয়ে মুনাফা অর্জন করে, তারা কৌরব। যারা সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করে, তারাই তো পাণ্ডব। আর এই কর্তব্য করতে গিয়ে যারা নিত্য নিত্য আমাদের সঙ্গে সহযোগিতা করছে, তারা কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পাঁচটা ভাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুনের অনেক নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে নর। আমরা মানুষ, আমরাও তো নর। আমাদের জগৎজীবের প্রতিনিধি হয়ে অর্জুন শুনেছে ভগবানের সেই কর্তব্যের কথা, শ্রীমদ্ ভগবত গীতা, যা আজকে ব্রিগেড প্যারেড ময়দানে হয়ে গেল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আজকে আসার সময় দেখছিলাম কলকাতার রাস্তা পুরো ফাঁকা। এই জন্যই ফাঁকা, এতদিন পরে সনাতন হিন্দু ধর্মের মানুষ বুঝে গেছে পায়ের নিচের মাটিটা আগে শক্ত করতে হবে। মাটি যদি নড়বড়ে হয়, ঘরটা দাঁড় করাবো কার উপরে? আজকে লক্ষ মানুষ ছুটে গেছে, বুঝুক আর না বুঝুক, এই যে গেছে, এতেও তার উপকার, এতেও উপকার। শুনুন, আপনি যদি বাড়িতে পেট ভর্তি করে রসগোল্লা খেয়ে গিয়ে দোকানে না জেনেও একটা সিঙ্গাড়া কিনে খান, আপনার অম্বল হবেই হবে। আপনি বলবেন আমি না জেনে খেয়েছি, না জেনে খেলে তো আর অম্বল ছাড়বে না। ভগবানের মুখ নিঃসৃত বাণী কেউ যদি না বোঝেও শোনে, এতেও তার উপকার হবেই হবে। আপনি জেনে শুনুন আর না জেনে শুনুন, উপকার আপনি পাবেনই পাবেন। তবে ডাক্তারের কাছে গিয়ে বসলে হবে না, ডাক্তারের নিয়মটাও জেনে নিতে হবে। নিয়ম কি? এইখানে মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন দেখুন। ওগো যে গৌরাঙ্গে সে গৌরাঙ্গে না
তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গে না গোরা আমার 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 প্রাণ গোরা গোরা যে গৌরাঙ্গে না তার কৃষ্ণ কৃষ্ণ তারে মুই যাও বলি হারি তারে মুই যাও বলি হারি তারে বই যাও বলি হারি তারে হারে ও গো গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে ওই না গুণেতে ঘুরে নিত্য লীলা করে ওরে সে জন ভকতি অধিকারী সে জন ভকতি অধিকারী ভকতি অধিকারে সে জন ভকতি অধিকারে আমার গবুর জানলে সব জানা হলো আর গুরুদানে জানা হলো আমার গবুর গবুর জানলে সব জানা হলো আর গুরুদানে জানা
শাস্ত্র জানলে যা না হলো, আমার গৌর জানলে তা জানা হলো। ওই না শাস্ত্র জানলে জানা হলো, আমার ঘরে জানলে জানা হলো। বলি গৌর চরণ ধরে ওই না গৌর জানলে সব জানা হলো। মোদের আর কোনো গতি নাই ভাই, গৌর জানলে সব জানা হলো। যদি ভব সিন্ধু পারাপার হইতে চাও, গৌর জানলে সব জানা হলো। মোদের আর কোনো গতি নাই ভাই, গৌর জানলে সব জানা হলো। যদি ভব সিন্ধু পার হইতে চাও মন হরিব। সে জন ভকতি অধিকারী, যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দেয়। এত এত যুগ চলে গেল, সত্য ত্রেতা দাপর, কলিযুগের মানুষের ভাগ্য ভালো। কেন? যত যত যুগ গেছে সব যুগে ভক্ত মানে যারা ভগবানকে ভালোবাসে, মালা তিলক যে দিয়েছে সে ভক্ত হবে, বাকিরা হবে না এটা তো বলবো না। ভগবানকে যে ভালোবাসে সেই তার প্রিয়জন, সেই ভক্ত। ভগবানকে যেন ভালোবাসে তারা ভগবানের দরজায় ছুটে গেছে। কলিযুগে উল্টো হলো, ভগবান যাদেরকে ভালোবাসে নিজে তাদের কাছে ছুটে এলেন। হ্যাঁ, 2020 সালে করোনা মহামারী এসেছিল, আমরা ঘরবন্দি হয়েছি। করোনা চলেছিল 20 এবং 21 সাল। 22 সালের পর 22 সালের মাঝামাঝি সময় সরকারের ওপর মহলের মানুষ চিন্তা করেছিল এতদিন পর্যন্ত মানুষ নিজের দরকার মেটাবার জন্য সরকারের কাছে এসেছে, যেহেতু মানুষ বিপদে পড়েছে আজকে থেকে মানুষ আর সরকারের কাছে আসবে না, সরকার মানুষের কাছে যাবে। বাজারে একটা প্রকল্প এসেছিল যার নাম দুয়ারে সরকার, একবারে বাড়ি চলে এসছে। হ্যাঁ, মানুষের ঘরে চলে গিয়েছে, কার কোনটা দরকার কখন দরকার বাড়ি বাড়ি চলে যাচ্ছে। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান হরিবল হরিবল আমাদের জন্য নাম গাইছেন মহাপ্রভু। এর থেকে বড় ভাগ্য কলিযুগের জীবের আর কিছু হবে বলে আমার মনে হয়। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে মায়েরা এই যে কমিটির বাবুরা লিখে রেখেছে হরিনামের বাসরে একটা ছোট্ট বোর্ড দিয়ে ধূমপান নিষেধ। আগামী বছর থেকে এর সঙ্গে আরো একটা কথা যোগ করবেন, সেই লেখাটা ওই প্যান্ডেলের প্রথম খুঁটিতে একবার টানিয়ে দেবেন, জুতো পরে হরিনামের আসনে আসা নিষেধ। হ্যাঁ, যে হরিনামের আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, আমার বাবার থেকে বয়সে বড় ব্যক্তি বসে আছে, আমি জুতো পরে সেখানে উঠে আসতে পারি না। বাড়িতে আমার শোয়ার ঘর যেটা, সে ঘরে কি জুতো পরে চলে যায়? খালি পায়ে যায়। ঠিক তেমনি শোয়ার ঘরটা যেমন পরিষ্কার রাখতে হয়, হরিনামের আসনটাও পরিষ্কার রাখতে হয়। জুতোটা খুলে
হাতে নিয়ে উঠে আসতে হয়। ওই যে বললাম এটা কর্তব্য, এটা এর মধ্যেই পড়ে। যদি আপনি না করেন কি হবে? লাভ কিছু হবে না, ক্ষতি হবে। হ্যাঁ, একজনে আমাকে বলছে, কৃষ্ণবাবু আপনি কীর্তন করতে এসছেন, আমার বাড়িতে আপনার বাসা হয়েছে, থাকার জায়গা, হ্যাঁ দেখবেন আমাদের যত্নে কোনো ত্রুটি হচ্ছে না তো? না না, খুব সুন্দর। এত ভালো কি সব জায়গায় দেয়? আপনি অনেক ভালো ব্যবস্থা, কিন্তু আমার একটা কথা আছে আপনার সঙ্গে। আসরে যাওয়ার আগে বলবো না পরে? আমি বললাম আগে বলে দেন, কেন পরে হলে আমার আবার টেনশন হয়ে যায়, মন ফ্রি না হলে গান গাইতে। আগে বলুন, যদি ভয়ের কোনো কথা হয় সেটা এড়িয়ে চলে যাব। বলছে জানেন আমি না ভগবান খুব একটা মানি না। আমি বললাম তাহলে ভগবান মানেন না, অথচ গ্রামে যে ভগবান মানে যাদের ভগবানকে নিয়ে সব, তাকে থাকার ঘর দিলেন? বলে ওটা গিন্নির জোড়াজুড়ি, ইচ্ছে নেই। কমিটিকে বলি লাগে 500 গায়ে 1000 নেই, আমার বাড়িতে দল তুলিস নি। আমি বললাম কেন মানেন না কেন? বলেন না ভগবান কি খেতে দেবে? খাটি তবে দুটো খাই। ভগবান কি ঘুম পাড়াবে? বিছানায় গিয়ে ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাই, জানেন? ভগবান যদি থাকবে তাহলে এত খাটতে হবে কেন? নিজে নিজে ভাত হেঁটে আমার সামনে আসতে পারেনি। কথাটা আপনার ঠিক আছে, তবে একটু ভুল হয়ে গেছে। বলে হ্যাঁ ভুল, ওইটার জন্য তো আপনাকে জিজ্ঞাসা করলাম। আর কি আচ্ছা আপনি কি করেন? বলে আমার কলকাতায় বিরাট বড় ব্যবসা আছে, প্রচুর টাকা, আমার দিন রাত্রে শুধু 2 হাতে টাকা রোজগার করছে, একেবারে বিরাট। তা আমি বলি একটু কাছে এগিয়ে আসুন তো। এগিয়ে এসছে। আপনি কি চুলে রং করেছেন? বলছে হ্যাঁ। কি করে বুঝলেন? আপনি তো না গোড়া থেকে সাদা ঠেলছে, উপরগুলোতে হয়েছে, ভেতরে তো চেষ্টা করলেন না যাতে সাদা না হয়? বলে করছিলাম, জানেন কাজ হচ্ছে না। কেন? একটা চুল পাকা ঠেকাতে পারছেন না? আপনার নাকি অনেক ক্ষমতা শোনা যায়। বলে না ইচ্ছে হয় ঠেকিয়ে দেই, কিন্তু পারি না, আঁটুতে বড্ড ব্যথা। ওই যে ব্যথা করছে, চুল পাকছে, আগের মতো শক্তি এখন আর নেই। একবার ইচ্ছে হয় না যে এগুলো আমাকে দিয়ে করাচ্ছে তাকে সামনে পেলে তার কলারটা ধরে নিতাম, যে এত বড় সাহস তোমার, তুমি আমার চুল পাকিয়ে দিচ্ছ। বলে সেই লোকটা কে বলুন দেখি, ঠিকানা দেওয়া যায়? তাহলে ওটাই তো ভগবান, ওই যে আপনার চুল পাকাচ্ছে। বলে কেন? আমি যে ভগবানকে এই যে কীর্তনের দল রাখছি, এই যে এত ভালো ভালো সিঙ্গাড়া মিষ্টি খেতে দিচ্ছি, তবু আমার হাঁটুতে ব্যথা কেন? তাহলে জায়গা খালি করে দিতে হবে বাবু, জায়গা খালি করে দিতে হবে, নতুন ভাড়াটিয়ে ঢুকবে। বুঝতে পারছেন না? মেয়াদ শেষ হয়ে আসছে রে ভাই। বলে মেয়াদ মানে? বুঝবেন, একটু আমার স্ত্রীকে বলবেন, বল কৃষ্ণবাবু বলেছে। উনি আপনাকে আমি চলে যাওয়ার পরে বলবে, এখন থাকতে থাকতে বলা যাবে না। যদি আপনি আবার হাইপার হয়ে আমাকে দিকে তেড়ে আসেন, জায়গাটা খালি করতে হবে। আর কত ভোগ করবে? মালিক তো যে ভাড়া নিয়েছিল তার থেকে অনেক বেশি জায়গা দিয়ে দিয়েছে। এবারে খালি করো, তোমার জায়গায় অন্য ভাড়াটিয়ে রেডি হয়ে আছে, তারা ঢুকবে, একটু তাদেরকে থাকার জায়গা করে দাও। মনে রাখবে, যারা বলে আমি মানি না, তারা আগে কিন্তু একটা কথা উচ্চারণ করে, আগে মানি তারপরে বলে না। আর এই যে আপনি বারবার ধরে বলছেন ভগবান মানি না, এই মানি নাটা বলতে গেলেও না ভিতরে একটা শক্তির দরকার। এই শক্তিটা আপনাকে যিনি যোগাচ্ছেন তিনি হচ্ছে ঈশ্বর। হরি বল হরি বল। তিনি আমাকে বলছেন, তাহলে আমাকেও কি আপনাদের মতো তুলসীর মালা পরিয়ে কপালে তিলক দিয়ে নিতে? মানে মাথার দিব্যি কে দিল আপনাকে? হ্যাঁ, আমার ঠেকা পড়েছে, আমি দিয়েছি, আপনার তো ঠেকা পড়েনি। এক্ষুনি তো বললেন 2 হাতে টাকা। বলছে না, আপনার কথা শুনে মনে হলো মালাটা এবার পরে নিলে ভালো হয়। সেটা আপনার ইচ্ছে, আমি তো জোর করতে পারি না আপনাকে।
ভালো লাগলে পড়বেন, তবে নিরামিষ না আমিষ বলছে মাছ ছাড়া আমার চলে না। আর তা যদি পড়েন একটু নামিয়ে পড়বেন, একটু নামিয়ে তবে পড়বেন পড়বেন। বলে পড়লে কি হবে? তাহলে আগে পড়ুন তো, তারপর তো বুঝবেন। এই যে মায়েরা বসে আছেন না, হ্যাঁ, আগেকার দিনে আমার দাদু ঠাকুমার মুখে শুনতাম, যখন ছেলের বাড়ির থেকে মেয়ে দেখতে যেত না, মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের মাকে বলতো একটা কড়াই আর খুন্তি আনুন তো। ওই ঘরের মেঝেতে কড়াই আর খুন্তিটা দিয়ে মেয়ের সামনে দাঁড় করিয়ে মেয়েকে বলতো, মা একটু নেড়ে দেখাও তো খালি কড়াই খুন্তিটা। ও নাড়া দেখলে না ছেলের বাড়ির লোক বুঝে যেত লাউ ডাল করতে গেলে কি ফোড়ন দিতে হবে। মেয়ে রান্না শিখেছে। হ্যাঁ, আমারও গিন্নি আছে, রান্না জানে, মারাত্মক রান্না, সে একবার খেলে আর ভোলা যায় না। হ্যাঁ, মুগ ডাল সিদ্ধ আর ভাত, মানে ওইটা শিখে এসেছে আর কি। তাও ভাত আবার উপর দিতে পারে না, আমার মা গিয়ে উপর দেয়। আমার মা যখন বলে ভাত যদি উপর দিতে না পারো নিজের স্বামীকে দেবে, বলে কেন ফ্যান ভাত দিয়ে দেবো। সে সব সাজিয়ে রেখেছে একবারে গুছোনো। মুগ ডাল আর ফ্যান ভাত খেয়ে কীর্তন গাইবে স্বামী, সে বসে আছে টাকা গুনে। কিন্তু জগতে যা কিছু ছিল, যা কিছু আছে, যা কিছু চলবে তার ইচ্ছেতে চলতে থাকে। ঠিক তেমনি যা কিছু চলবে না তার ইচ্ছে মতো চলবে না। আমি চাইলাম, আমি হলাম, আমি বললাম, এটা বললে নয়। নিজের মতো করে চলতে চাইলে হয় না। তাই সবার শেষে গিয়ে মহাজন লিখছেন কি, গৌর প্রেম গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে, সে তরঙ্গে যে বা ডুবে, গৌর প্রেম রস রবে, সে তরঙ্গে দেবা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, তোমরা গৃহে বা বনেতে থাকো, ওগো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে পাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস
মাগে তার সঙ্গ আমি এক মুখে বলতে নারী আমি মুখে বলতে নারী আমি এক মুখে পরিবার পরিবার বলতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি যতবার বলি ততবার হারি আমি যাই রে প্রেমের বলি হারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলবো কত হৃদয় দাস নরোত্তম মাগে তার সঙ্গ গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলি, বাংলা একটি কথা আছে সকলে জানেন আপনারা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে যদি কেউ মুচি ঘরের সন্তান হয় মানে নিম্ন বর্ণ জাত, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে ব্রাহ্মণ হয়ে পড়বে না, তা কোনোদিন হবে না। যে যে অবস্থায় ছিল সে সে জায়গাতেই থাকবে। তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এই কথার অর্থ হলো, যদি কেউ নিম্ন বর্ণ জাত সন্তান হয়েও কৃষ্ণ ভজন করে, এতে কৃষ্ণ ভজনের অধিকারটা সে পাবে। আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েও কৃষ্ণ ভজন না করে, তাহলে সে কিন্তু মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে। তফাৎ কি হবে? সে তার অধিকার থেকে বঞ্চিত হবে। ভক্তি জীবনে প্রবেশের পূর্বে তিনটে জিনিস শেখানো হয়েছে বারবার সকলকে আমাদের। কি? ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনের বল। ভক্তের চরণধূলি, ভক্ত সেবা করে উঠে গেলে তার উচ্ছিষ্ট প্রসাদ, আর ভক্তের চরণধৌত জল, এই তিনটি যে গ্রহণ করে তার অন্তরে ভক্তি আসতে বাধ্য হয়। কেন? এগুলি ভক্তের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তা ভগবানকে অর্জন করা তার আগে ভক্তের সখ্যত্ব অর্জন করতে হয়। যারা ভগবানকে ভালোবাসে আগে তাদের সখ্যত্ব অর্জন করতে হয়। তা যদি না হয় ভগবানের সখ্যত্ব অর্জন করা সম্ভব নয়। বৃন্দাবনে দেখেন না, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু, স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এই যে ভগবানের যারা সখা,
যারা ভগবানকে ভালোবাসতে চেয়েছে আগে এই সখাদের কাছে গিয়ে ভালোবাসা আদায় করতে হয়েছে। হরিবল হরিবল। সখারা শিখিয়ে দিচ্ছে কি করে কৃষ্ণ ভালোবাসতে হয়। আর সেই আপনি যখন নবদ্বীপে এলেন, আপনাকে নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে কি করে গৌরকে ভালোবাসতে হয়। প্রত্যেকটা জিনিস আপনাকে একটার পর একটা ধাপ অতিক্রম করে তারপরে ঊর্ধ্বগামী হতে হয়। তা যদি না হয় তাহলে পরের ধাপটাতে পৌঁছাতে গেলে বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে সে জানিবে তারে। যেমন এ কথাও আছে তেমনি এ কথাও আছে কি কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। যে কৃষ্ণ নিজেই নিজেকে ভালোবেসে বিহ্বল, সে কি অপরকে ভালোবাসার মহিমা বোঝাতে পারে? ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের সখ্যত্ব অনুভব করতে হয়। ভগবানের সখ্যত্ব অনুভব করতে গেলে আমরা বসে শুনছি যার কথা ভগবানের প্রিয়জন, ভগবানের একনিষ্ঠ পরম কৃষ্ণ ভক্ত শ্রীল প্রেমানন্দের জীবনী কথা। আমি এইটুকুই বলবো, সবার আগে প্রেমানন্দের জন্ম হয়েছে কাশীধামের মেধাগ্রাম বলে ছোট একটা জায়গায়। প্রেমানন্দের পিতাকে প্রেমানন্দের বাবা হচ্ছেন হরিদাস, মা হচ্ছেন সুদেবী। পিতা মাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। আর পিতা মাতা যদি কৃষ্ণ ভক্ত না হয়, চাইলেও সন্তানকে জোর করে কৃষ্ণ ভক্তির পথে আনা সম্ভব নয়। আপনি যেমন করবেন তেমনি পাবেন, এ তো হিসেব। আমরা ঈশ্বরকে দোষ দেই, তুমি আমায় কেন খারাপ করলে? না, দোষ দিলে হবে না। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। হরিবল হরিবল। জীবনে এমন কর্মের বোঝা তৈরি করতে হয় যেটা বইতে গেলে আমি তীর্থস্থানে যাব না, তীর্থস্থান আমার ঘরের দরজায় আসবে। একে কর্ম বলা। হ্যাঁ, প্রেমানন্দের বাবা প্রেমানন্দের কাছে গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, হ্যাঁ বড় হয়ে কি হতে চাস? তা প্রেমানন্দ তো পণ্ডিত। প্রেমানন্দের বাবা নিজে একজন পণ্ডিত ব্যক্তি। প্রেমানন্দ বাবাকে অনুকরণ করে চলেছে ছোট থেকে। প্রেমানন্দ বাবাকে বলছে, বাবা আমি বড় হয়ে না তোমার থেকেও বড় একজন পণ্ডিত হতে চাই। হরিবল হরিবল। তাহলে পাণ্ডিত্য লাভ করতে গেলে পণ্ডিতের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। প্রেমানন্দকে লেখাপড়া শেখাবার জন্য একটি যোগ্য গুরুর দরকার, যে প্রেমানন্দকে পাণ্ডিত্য প্রদান করবে। প্রেমানন্দের বিদ্যা শিক্ষা লাভের জন্য প্রেমানন্দের বাবা গুরু ঠিক করছেন। প্রেমানন্দের গুরু কে হবে? এই কাশীধামেরই আরেকজন নাম করা পণ্ডিত, যার নাম রামানন্দ স্বামী, যে প্রেমানন্দের গুরুদেব। তাহলে গুরুদেব কেমন হবে? গুরুদেব এমনই হবে যে তার শিষ্যকে, দেখবেন আমরা বলি রু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। হরিবল হরিবল। এই কথার মূল্য অনেক দূরে, আগে সামনে। কি গুরুকে হবেন? যার গুরুত্ব আছে তিনি গুরু হবেন। হ্যাঁ, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তাহলে যাকে তাকে প্রণাম করলে হবে না, যাকে দেখে আপনার বদনে কৃষ্ণ নাম আসে প্রণাম তাকে করবেন। সে হাড়ি হোক, মুচি হোক, মেথর হোক, ডোম হোক, এ বিচার নয়। আগে বিচার করুন সে কৃষ্ণ ভক্ত কিনা। তাহলে প্রেমানন্দের গুরু যে, সে প্রেমানন্দকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আগেকার দিনে নিয়ম ছিল। হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনারা
সমস্ত বৈদিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন সেখানে সমাবর্তন উৎসব হয়। সমাবর্তন মানে যেখানে ছেলে মেয়েরা বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসে, একে সমাবর্তন উৎসব বলা হয়। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শিরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরি বল হরি বল। ব্রহ্মচর্য ভেঙে বলতে পারবো না, বুঝিয়ে নিতে হবে। এরপর 25 থেকে 45 শিক্ষা সমাপন করে ঘরে আসবে, একে বলা হয় গার্হস্থ। বিবাহ করবে, নিজ স্ত্রীর দ্বারা সন্তান জন্ম দেবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম নেবে, সংসারে ঈশ্বর ভজন করে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করবে। 3 বানপ্রস্থ, 45 থেকে 55। এই সময়ের কর্ম কি? নখ বড় রাখবে, চুল বড় রাখবে, অপরের সঙ্গে কথা কম বলবে, নিজে রান্না করে আহার করবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে। কন্যা যদি উপযুক্ত হয়ে যায়, নিজের কন্যার সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে তোমাকে নীরবে চলে যেতে হবে নিভৃত জায়গায় ঈশ্বর ভজনের জন্য। এই হচ্ছে জীবনের 4টি ধাপ। এই 4টি ধাপ মেনে হিন্দু সনাতন ধর্ম তারা লালিত পালিত হয়েছে। সনাতন ধর্মে ভগবান নিজে মুখে স্বীকার করলেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। 4টি জাত। ব্রাহ্মণ দান, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, সমাজকে সুশৃঙ্খল পথে রাখবে। বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থের চাহিদা পূরণ করবে। ক্ষত্রিয় যুদ্ধ করে সমাজকে রক্ষা করবে। শূদ্র 3 বর্ণের সেবা করবে। 3 বর্ণের সেবা করবে মানে 3 বর্ণের পা টিপবে সেটা বলা নেই। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় পুজো করার সময়, কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাঁড়িপাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, কে বানায়? শূদ্র। শূদ্র নিজের শ্রম দিয়ে 3টি বর্ণকে রক্ষা করবে, তাই এই 3টি বর্ণের নিচে শূদ্রকে থাকতে হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। প্রেমানন্দকে নিয়ে যাওয়া হয়েছে গুরুদেবের কাছে। তাহলে প্রেমানন্দের গুরুদেব রামানন্দ স্বামী বসে আছে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, যা শিখিয়ে দিয়েছে বাবা, যাও গুরুদেবের চরণে প্রণাম করো। হ্যাঁ, ভারতবর্ষে গুরুকুল প্রথা উঠে গিয়েছে, এখন আর নেই। আগে ছিল, এখন লুপ্ত প্রায়। তাহলে প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। জয়
জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কলবতরু বড়ই অদ্ভুত যাকো পরকাশ, অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত জগ পরকাশ, বড় অদ্ভুত জগ পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগো তিমির বড় জ্ঞান, আমার হিয়ায় জ্ঞান ত্রিবির জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, রণে করুণা আমার অজ্ঞান আধা দূর করেছে, আর দূর করেছে আমার অজ্ঞান আধা দূর করেছে, আমার দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে আমার আমি নিলাম নিলাম শরণ নিলাম আমার পরম দয়াল শ্রী গুরুদেবের শরণ তলে আমায় চরণ তলে আশ্রয় দিও, আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমি নিলাম নিলাম শরণ নিলাম আমায় চরণ তলে আশ্রয় দিও নিতাই গৌর। জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো
গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গের দুটি আহামরি মরি ভাব নিধি আমার গৌর হরি জানিতে বলি তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দা ভাই আহামরি শ্রী গৌরাঙ্গে দুটি পদ মলি তোমরা সবাই মিলে সবাই মিলে দাও ভাই আহামরি শ্রী গৌরাঙ্গের দুটি পদ মরি সবাই মিলে ভাই আহামরি শ্রী গৌরাঙ্গে দুটি পদ মরিয়া আরে তোমরা সবাই আরে
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमो रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। त्रिनादपि सुनिचेन तरोरोपि सहिष्णुन बंदिया अमानेन मानदेन कीर्तनीय सदा हरि। जनिताई उपस्थित महामहालीला संकीर्तन रूपी महत्तर यज्ञानुष्ठान कीर्तन प्रारंभे निकटस्थ दूरगत अनाहत आहूत निमंत्रित अनिमंत्रित যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। তাই গৌর হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। জয় নিতাই গৌর হরি বল। একটু রিভাব দিয়ে রাখো অল্প। যারা আজকে এসেছেন ভগবানের কথা শুনবার জন্যে, কলিযুগের পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় দাঁড়িয়ে একটি কথা সবার আগে বলেছিলেন যে কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। দেখবেন যে ভগবানকে ভালোবাসে সে কীর্তন বসে শোনে। তাহলে কীর্তন শুনবো কেন, কীর্তন করব কেন? আচ্ছা, আপনি সংসারে থাকবেন কেন? বেরিয়ে চলে যেতে পারেন না? বনে চলে যান। এত টাকা খরচা করে 3 তলা একটা বাড়ি বানিয়েছেন কেন? মরে যাওয়ার পরে তো ওই সব ওই সুমো হওয়া কাঠগুলোতে তুলে দিয়ে আসবে বাড়ির ছেলে মেয়েরা। এত সুন্দর বাড়ি বানিয়েছেন, পাথর লাগিয়েছেন, রং করেছেন, কি জন্য? একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতেই তো পারতেন। প্রত্যেক দিন দুপুরবেলা, সকালবেলা, বিকেলবেলা তো ভালো ভালো খাবার খান কেন? বিকেলবেলা ফল খান, সকালবেলায় ভালো মন্দ খান, দুপুরে একটু মাছ ডাল ভাত কেন খান? যারা নিরামিষ খায় তারা ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার খায়, যারা ভগবানের প্রসাদ পায়, ভগবানকেই ভালো ভালো সেবার জিনিস দেয়, তারপর নিজেরা গ্রহণ করে। কেন না খেলে কি হতো না? বলছে আমি সংসারে আছি, পড়াশুনো করব, বড় হব, মানুষের মতো মানুষ হব। আমার বিয়ে হয়েছে, বাড়িতে স্ত্রী এসেছে, যার
বাড়িতে মেয়ে আছে, সে মেয়েকে স্বামীর ঘরে পাঠিয়েছে, এটা সংসারের কর্তব্য, এটা কর্তব্য, ইটস আওয়ার প্রাইমারি ডিউটি, আমাদের প্রাথমিক কর্তব্য, এটা করতেই হবে। দেখবেন জয় গৌর হরি বল হরি বল। এটা প্রাথমিক কর্তব্য, আপনি এই কর্তব্যের থেকে বাইরে বেরোতে পারবেন না। দেখেন না, যে বাড়ির বাবা তার মেয়ের বিয়ে দিয়েছে, 3 বছর সংসার করবার পরে যদি কোনো কারণে সেই মেয়ের সন্তানাদি না হয়, তা মেয়ের বাড়ির লোককে কিন্তু অনেক গঞ্জনা শুনতে হয়। কেন সন্তান হলো না? আরে না হতেই পারে, হবে না, হবে না, আপনি গঞ্জনা শুনছেন কেন? বলে এটা কর্তব্য, হতেই হবে, না যদি হয় কি করে বংশ রক্ষা হবে? ঠিক তেমনি সংসারে থাকা, সংসার প্রতিপালন করা, সংসারকে সুখী করা যেমন আমাদের কর্তব্য, হরিনামটাও তেমনি কর্তব্য, হরি বল হরি বল। আপনাকে করতেই হবে। এবার প্রশ্ন করুন, তাহলে বাবা যে করছে না, কে করছে না? সকলেই করছে, কেউ 2 দিন আগে করছে, কেউ 2 দিন পরে করছে, করতে হবে। যখন আমি আমার এখন পূর্ণ যৌবন আছে, এখন যদি হরিবোল বলতে চেষ্টা করি, হয়তো সুন্দরভাবে বেরিয়ে আসতে হরিবোল, কষ্ট হলো না? এমন বৃদ্ধ হয়ে যাব, দাঁত পড়ে যাবে, কষ্ট হবে, হাজি বল, বলতে হবে। আপনি ছেড়ে পালিয়ে যেতে পারবেন না, হ্যাঁ, আপনি কোনো জায়গায় চলে যেতে পারবেন না। কেন বলুন তো?